তীব্র গরম উপেক্ষা করে মক্কার অদূরে আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের লাখো হজযাত্রী। হজের খুতবায় দোয়া করা হয় ফিলিস্তিনিদের জন্য। এবছর হজের খুতবার অনুবাদ প্রচারিত হয় বিশ্বের 50টি ভাষায়। আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষে রোববার কোরবানির মধ্য দিয়ে ঈদুল দুই খণ্ড কাপড় পরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজির ছিলেন হজযাত্রীরা। সবার মুখে ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আরাফাতের ময়দানে মসজিদের নামিরা থেকে হজের খুতবা দেয়া হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নামিরা থেকে বিখ্যাত বিদায় হজের ভাষণ দেন। মসজিদের নামিরা থেকে হজের খুতবা পাঠ করেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ মাহির বিন হামাদ আল মুয়াইকিলি। হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন বন্ধে বিশ্ববাসীর সমর্থন কামনা করা হয়। আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষে রোববার কোরবানির মধ্যে দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে। এবার বাংলাদেশ থেকে প্রায় 85,000 মানুষ হজ করতে সৌদি আরব গেছেন। তামিমুর রহমান, নিউজ 24।